নকল আমল করছেন, ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন, খবর আছে, বেদাত করলে জাহান্নাম ঠিকানা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আপনি বলবেন বাপ দাদা 14 গোষ্ঠী করে আসছে, এখন আবার নতুন নতুন কথা শুনি। আমি বলবো বাপ দাদা তো হাল চড়ছে, আপনি কেন বিদেশ গেছেন? দুনিয়াটা তো ভালো বোঝেন যে বাপ দাদা হয়তো একটা কিছু করতে পারেন নাই, আল্লাহ ওনাদের যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু করছেন, আল্লাহ হয়তো সেটাই কবুল করবেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সঠিকটা জানতে পারছি, অতএব ভুলটা আমাদেরকে অবশ্যই ছাড়তে। আমাদের বাপ দাদারা বেশিরভাগ ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ, 2-4টা মানুষ হিসেবে তাদের ভুল হয়েছে, আমাদেরও ভুল হচ্ছে কিছু, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা এসে ধরবে যে আমাদের অমুক হুজুরে অমুক বাপে এটা ভুল বলে গেছে। যদি ধরে কোরআন হাদিসের আলোকে ভুল প্রমাণ হয়, তাহলে আমাদেরটাও বাদ দিবেন, যেটা সঠিক কোরআন হাদিসের আলোকে গ্রহণ করবেন। মুসলমান কখনো অন্ধবিশ্বাসী হবে না। দলিল কোরআন হাদিসের দলিলের বাইরে গিয়ে বাপ দাদার 14 গোষ্ঠী করে আসছে, ওই অজুহাত দিয়া মুসলমান কখনো ভুলভাল কিছু করতে পারে না। মক্কার মুশরিকরা এই কথা বলতো, যখনই আমাদের নবীজি তাদেরকে বলতো একত্ববাদে আসো, তাওহীদে আসো, তারা বলতো যে আমরা আমাদের বাপ দাদাকে যে অবস্থা দেখেছি, মাল ফাইনা আলাইহি আবা আনা, আমরা সেটা ধরে রাখবো, এটা কোনো ভালো কথা না। বাপ দাদা যদি ভালো কিছু রেখে যান সেটা ধরে রাখতে হবে। একটা কথা বলি, আমাদের বাপ দাদারা এই বাংলাদেশের প্রতিটি গ্রামের কিছু সৌন্দর্য ছিল, সেগুলো আমরা ধরে রাখি নাই। ওই বেদাতগুলা ভুলভালগুলো ধরে রাখছেন, ভালোগুলো সব ছেড়ে দিছেন। কবরে যখন রাখা হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি অমুক পীর সাহেব, রাজি হবেন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি অমুক হুজুর হবে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বাপ দাদা হবে না? হ্যাঁ, এখন যে কথায় কথায় বলছেন, এখন যে আপনি কথায় কথায় বলছেন, বাপ দাদারা কি ভুল করেছে? বাপ দাদারা কি ঠিক করে নাই? তারা কি বুঝে নাই? বাপ দাদা ঠিক করেছে কি করে নাই এমন কোন প্রশ্ন কবরেও হবে না, হাসরেও হবে না। আপনার কবরে প্রশ্ন হবে মার রব্বুকা ওয়ামা দীনুকা, কামানি তোমার, কামানি তোমার, মার রব্বুকা তোমার রবকে ছিল, ওয়ামা দীনুকা তুমি কোন তরিকায় আমল করেছো, তোমার তরিকা কি, তোমার বাপ দাদার তরিকা কি, মার রব্বু আবিকা ওয়ামা দীনু আবিকা ওয়া জাদ্দিকা, তোমার বাপ দাদার রবকে ছিল, তোমার বাপ দাদার তরিকা কি ছিল, এরকম কোনো প্রশ্ন হবে? কিয়ামত পর্যন্ত এমন কোনো প্রশ্ন হবে না। আল্লাহর কসম করে বলছে, এদিকে আল্লাহর কসম করে বলছি, খেয়াল করে শুনবেন, আপনাকে আঘাত করার জন্য কথাটা বলছি না, আমি আপনার জীবন রক্ষার জন্য বলছি। কিয়ামতের মাঠে বহু মানুষ নিজের হাত নিজে কামড়াবে, আফসোস করবে, আফসোস, আহা কত আমল করেছি, হাবাম মানসুরা, বহু আমলগুলোকে আল্লাহ বাতাসের সঙ্গে উড়িয়ে দিবেন, বাতাসের সঙ্গে, আমলের কোনো প্রতিদান দিবেন না। কারণ সেই আমলগুলো যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তাহলে সেগুলোকে বাতাসের সঙ্গে উড়িয়ে দিবেন। আপনার আমলগুলোকে যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, প্রত্যেকটা আমলের পিছনে রাসূলুল্লাহর দলিল লাগবে, রাসূলুল্লাহর দলিল লাগবে। সম্মানিত প্রিয় হাজরিন, আমরা কথায় কথায় রাসূলের সেই সুন্নাহগুলোকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দলিল আমরা পেশ করে থাকি কি? বাপ দাদা। কি পেশ করি? বাপ দাদা। অধিকাংশ যুবকরা আলহামদুলিল্লাহ এই সকল মিডিয়া ভাইদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ সহি দিনগুলো জানতে শিখছে, এখন ভালো আলেমদের লেকচার শুনতে পেরে আলহামদুলিল্লাহ এগিয়ে আসছে। অনেক মুরব্বীরা এই যুবকদেরকে এই দিনই কাজে সহযোগিতা করে। আর কিছু মুরব্বী আছে, বেটা তুই কি আমার চেয়ে বেশি বুঝোস, আমার বাপ দাদা কি কম বুঝতো? আমাকে একটা কথার জবাব দেন, কবরে হাসরে কোথায় প্রশ্ন হবে তোমার বাপ দাদার তরিকা কি ছিল, তুমি তোমার বাপ দাদার তরিকা মতো চলছো কি, এমন একটা প্রশ্ন হবে না। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেছো কিনা এই প্রশ্ন হবে। সহিহ বুখারী প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77, মিশকাতুল মাসাবিহের 27 নম্বর পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ইবাদত হয় আর সেই ইবাদত আর আমলের পক্ষে কোরআন বা সহিহ হাদিসের দলিল না থাকে, কোরআন সুন্নাহর দলিল না থাকে, তাহলে সেটা পরিত্যাজ্য। বাপ দাদার তরিকায় না হলে পরিত্যাজ্য, এমন কোন আয়াত আছে, এমন কোন হাদিস আছে? বাপ দাদাকে আপনি মানেন, অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত বাপ দাদার কথাগুলো কোরআন সুন্নাহ মতো হবে, আপনি বাপ দাদাকে মানেন, তাহলে সেই ক্ষেত্রে বাপ দাদাকে মানা হবে না, বরং কোরআন সুন্নাহকে মানা হবে। বাপ দাদা যদি বলতো, বাপ দাদার তরিকায় চলতো, তাহলে আল্লাহ রাসূল ও ইসলাম আপনার আমার পর্যন্ত আনতে পারতো না। ভুল কাজ বাপ দাদা করছে, উত্তরগুলা কারা দিত? কোরআনের অসংখ্য জায়গায় পাইবেন কাফেররা নবীদের কথায় কথায় বুঝাইসে যাইতো, সর্বশেষ জবাব দিত, নবীর কথা বুঝতো, হা হা তুমি ঠিক বলছো, সব বুঝার পর সর্বশেষ বলতো আমার বাপ দাদা করছে আমি করব।
যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে রসুলের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর 6583 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, সেখানে আমি আগে থাকব। মান মাররা আলাইয়া, আমার কোন উম্মত আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সারিবা যেই অতিক্রম করবে সে ওই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি হলো? নবী বলেন আমি কাউসারের সামনে থাকব, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পানি পান করবে। এবার নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমি চিনবো, তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকেই কাউসার পান করাবো। এখন আমি কাউসার পান করাবো, ইতিমধ্যে দেখবো সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি বলবো ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই, এই জন্য আপনি আজকে তাদেরকে কাউসার পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এই নবী এখন কি বলবে দেখেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, নবী বলেন আমি তখন বলবো আমার পরে যারা আমার রেখে আসা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি চেহারাও দেখতে চাই না। তাহলে একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এখন বলতেছে কি সুহকান সুহকান, দূর হও। এই জন্য ভাইয়ারা বেদাতি কর্মকাণ্ড করেন না। এলাকার মসজিদের ইমাম খতিব, আশেপাশের মাদ্রাসার ওলামায়ে কেরাম মাঝে মাঝে এগুলা বললে আপনারা পরের দিন চাকরি নোট করে দেন। হ্যাঁ, পরের দিনে বলে হুজুর আসর নামাজ আর পড়ায় না কেন? আমার বাপদাদা 50 বছর এই কাজ করছে, আর আপনি আজকে কোত্থেকে আসছেন? হুজুরে আপনাদেরকে একটা সঠিক জিনিস বুঝাইছে, আপনি দলিল দিলেন আমার আব্বা গত 50 বছর করছে, কইরা মারা গেছে, আমিও গত 20 বছর করতেছি, এ হলো 70 বছর, আমার দাদা কইরা গেছে আরো 30 বছর, এ হলো 100 বছর, আর আপনি কোত্থেকে এসে বলতেছেন এটা বেদাত? হুজুর আসরের তার আইসেন না মসজিদে। এটা ঠিক করেন নাই। কেন ঠিক করেন নাই? ইব্রাহিম নবী তার জাতিকে বুঝাইলো এইগুলা শিরিক, এই পূজা করা শিরিক। তার জাতি এইগুলা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা বুঝছে যে আসলে ইব্রাহিমের কথা সত্য। বুঝা শোনার পর সব যখন ঠিক বুঝাইসে গেছে, এবার ইব্রাহিম নবী বলতেছে এগুলা ঠিক না, এগুলা অন্যায়। এখন দেখেন সর্বশেষ তাদের বুঝ আসার পরে জবাব, ইব্রাহিম শোনো, তুমি যা বুঝানোর বুঝাইছো, ওয়াজাদনা আবা আনা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদাদেরকে দেখছি এগুলা করতে, তাই আমরাও করবো, আর কোনো দলিল চাই না। তাহলে বাপ দাদা করছে, এই উত্তরগুলা কাদের? কাফেরদের। আবু তালেব একদম নবী গেছে পাশে বসে রয়েছে, আবু তালেবের পাশে চামচারা বসা লিডাররা। আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, চাচা লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, উহাজ্জুলাকা বিহা, আমি এই কালিমা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা দিয়ে আল্লাহর কাছে আমি দলিল পেশ করব কিয়ামতের মাঠে। চাচা আপনাকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা করব, আপনি একটু পড়েন। আবু তালেব বলল, ভাতিজা তোমার যে ধর্ম এটা সঠিক, এটা আমিও বুঝি, তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি, তুমি সঠিক পথে আছো এটাও বুঝি, কিন্তু আমি যদি তোমার এই ধর্ম গ্রহণ করে মারা যাই, মানুষ বলবে ছি ছি, বাপদাদার ধর্ম ছাইরা বাতিজার ধর্ম গ্রহণ করছে। তো কাকা এই জন্য ইখতারতু নার আলাল আর, আমি সম্মান বিসর্জন দিতে পারবো না, প্রয়োজনে আমি জাহান্নামের আগুন গ্রহণ করব, কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো না। তাহলে আব্বার ঐতিহ্য, দাদার ঐতিহ্য, এগুলা কাদের বক্তব্য? কাফেরদের। তো ইমাম সাহেব এনে বুঝাইছে বেদাত, এই বেচারারে বলে হুজুর আসরের তে আর আইসেন না, এইগুলা করবেন না, তিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখায়, আর আপনি এগুলা বলতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাংলাদেশে প্রচলিত আছে যেগুলোর পক্ষে দলিল পাওয়া যায় না, এগুলো আমরা কেন করি? আমার হুজুর করছে,
আমার ওস্তাদ নিজে করছে, আমি দেখছি, আমিও করি। বাবা করছে, দাদা করছে, আমিও করি। শুনে শুনে করি। দলিল যে নাই তালাশও করি না, দলিল যে নাই জানিও না। আমরা ওই মুরব্বী মানি না, ওই আকাবির মানি না, ওই ওস্তাদ মানি না, ওই হুজুর মানি না, ওই ইমাম মানি না, ওই খতিব মানি না যেই ইমাম খতিব হুজুর আকাবির কোরআন হাদিস মানে না। গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী মশিউর রহমান, ইনি একটা গান বের করেছে ইসলামী সঙ্গীত, যেই গানটা নিয়ে তুমুল সমালোচনা চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে। যে ইসলামী গানের মধ্যে তিনি বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। এটা হলো তার গানের কথা। কথাগুলো শুনতে আমাদের ভালো লেগেছে, চমৎকার কথা বলেছেন। কোরআন হাদিস আমাদেরকে ধরতে বলেছেন। প্রথমেই তিনি বলেছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, ও সব কিছু ছাড়ো, কোরআন হাদিস ধরো। তাহলে আকাবিরের দরকার নেই, পীরের দরকার নেই, ওই সব কিচ্ছা বাদ দিয়ে কোরআন হাদিস ধরা লাগবে। এটা হলো তার আহ্বান।